বন্ধুরা, আজকে কিন্তু কালচার পুকুরে কিন্তু জাল টানা হবে। আর দেখা যাক জাল টেনে আজকে কী কী মাছ পড়ে। তো সবাই সেই মতো কিন্তু জাল নিয়ে নেমে পড়েছে। এখন দেখার পালা কী কী মাছ ওঠে। এই ধরনের পুকুরে ছাটি কিন্তু ভালো হয়, তবে ভেটকি মাছও কিন্তু অনেক ছাড়া আছে। দেখা যাক কেমন কি ভেটকি মাছ হয়। এখানে দাদারা সব টানাতে রেডি, আর দাদা এদিকে ছোটো একটা মাছ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই যে এটা ছিল পার্শে মাছ, তাই মাছটাকে ছেড়ে দিতে হলো। তো সবাই জাল নিয়ে রেডি পুরো একদম। সাইডে ঘা দিতে হবে, যার ফলে মাছগুলো সব জালের মধ্যে আসবে। জাল ক্ষেত্রে অনেকটাই ছোট হয়ে গেছে, তো তাই সাইডে সব হাত বাড়িয়ে এবারে ঘা দিয়ে দিয়ে জালটাকে টানার চেষ্টা করছে। দেখুন বন্ধুরা, আজকে ওয়েদারটাও কিন্তু হালকা মেঘলা ওয়েদার, আর এইভাবে জাল টানছে। আর এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো রাকেশ দা এখন জাল টানছে, সেই বিখ্যাত রাকেশ দা আমাদের। তো দেখুন বন্ধুরা, রাকেশ দা জাল টানছে, আর মনে হয় একটা ভেটকি মাছ পড়েছে আমার যেটা ধারণা, কারণ একটু আগেই কিন্তু একটা লাভ মারছিল, সেটা অবশ্য ভিডিও করতে পারিনি। যাই হোক, তো এখন চলো দেখা যাক কী কী মাছ পড়েছে। এই দেখুন, সত্যি একটা বড় ভেটকি মাছ পড়েছে। ভেটকিটা কিন্তু বেশ বড় আছে। জাল টানা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, এবার দেখা যাক কী মাছ পড়ে। তো এখন জাল ঝাড়া হচ্ছে। ওই দেখুন, একটা বড় ভেটকি মাছ পড়েছে। বলেছিলাম না, একটা ভেটকি মাছ ছাড়া আছে। একটা না, অনেকগুলো ভেটকি মাছ ছাড়া আছে, ছোট ছোট। তো দেখুন বন্ধুরা, কী কী মাছ পড়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু কিছু কুচু তেলা পড়েছে যেটা দেখতে পাচ্ছি, আর ছাটি পড়েছে। বিশেষত ছাটিগুলো ছেড়ে দিতে হবে, কারণ ছাটিগুলো অনেকটাই ছোট, এই বছরই ছাড়া ছাটিগুলো। তো এবার ভেটকি মাছটাকে নেটে পুরে নিচ্ছে, দেখুন বন্ধুরা, এই দেখুন। আর এই যে তেলাপিয়াগুলো, এগুলো কিন্তু খুব ভালো মাছ। খুব অল্প সময়ের মধ্যেই এরা বড় হয় এবং বাচ্চাও দেয়। এরা ফিশারির মধ্যেই এরা বাচ্চা দিয়ে দেয়। তো এখন মাছগুলো বেছে বেছে পুড়ে নেওয়া হচ্ছে। মাছগুলো পুড়ে নেওয়ার পরে এই ছোট ছোট মাছগুলোকে বিক্রি করে কোনো লাভ নেই, তাই আরও একটা ফিশারিতে ছাড়তে হবে। তো মাছগুলো সব পুড়ে নিচ্ছে, দেখুন।